আসসালামু আলাইকুম। হুমায়রা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে খুবই সহজ দারুণ স্বাদের গাজরের শাহী লাড্ডু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এই জন্য আমি এখানে নিয়েছি গাজর, ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্রেট করব। আমি সবগুলো গাজর এখানে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি হাফ কাপ লিকুইড গরুর দুধ আর কিছু জাফরান দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রেখে দেব, জাফরানের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আগে থেকে চুলায় একটু কড়াই বসিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। ঘির সাথে গাজরগুলো ভালোভাবে নাড়াচাড়া করে 2-3 মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি দিয়ে একসাথে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড গরুর দুধ। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, এতে করে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে। জাফরানের দুধটা ঢেলে দিচ্ছি, দিয়ে গাজর সব কিছু একসাথে সিদ্ধ করে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠ বাদাম কুচি। অবশ্যই বাদাম কুচি দিতে হবে, এতে করে লাড্ডুটা খেতে খুবই টেস্টি হবে। এখন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব যেন দুধ ভালোভাবে শুকিয়ে যায় আর গাজরটা আঠালো হয়ে আসে। দেখুন হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এরপর দিয়ে দিচ্ছি সেমাই। কিছুক্ষণ ঘির সাথে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটা ছোট বাটি নিয়েছি আর বাটিতে ভালোভাবে ঘি লাগিয়ে নিয়েছি। এখন এভাবে করে পাকের বাসার মতো করে তৈরি করে নিচ্ছি। আর অন্যদিকে যে গাজরের মিশ্রণটা লাড্ডুর জন্য তৈরি করে রেখেছিলাম, এখন সবগুলো পাখির বাসার মতো করে তৈরি করে নিয়েছি। আর এটা গরম অবস্থায় করতে হবে। পাখির বাসার মতো এগুলো তৈরি করে নিয়েছি। এখন ফ্রিজে রাখবো, এতে করে সবগুলো শক্ত হয়ে আসবে। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সাথে হাফ কাপ দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি।
আগে থেকেই কড়াইয়ে 1 কাপ লিকুইড দুধ দিয়েছি, সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি, ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণ জাল করে নেব। দুধগুলো ভালোভাবে ফুটেছে। এখন যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর অনবরত নাড়তে হবে যেন দলা পেকে না আসে। 2-3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। সুন্দর দেখানোর জন্য কিছুটা জাফরান দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর দেখা যাবে। এটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল, অবশ্যই আপনারা ট্রাই করবেন। এখন পরিবেশনের পালা। যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, কিছু পেস্তা বাদাম ছিটিয়ে দিচ্ছি। আর এটা পেস্তা বাদাম দিয়ে খেতে ভীষণ টেস্টি হয়। আর উপরে যে লাড্ডুটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এভাবেই করে খুব সহজেই গাজরের শাহী লাড্ডু রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।